খিঁচকে বের করে নিয়ে আসবো কেউ থাকে। চক্ষু বাইয়া একদম জল পইরা যায় আমার। আজকে যেতে হবে একটু পোস্ট অফিস, তাই তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করলাম। সকাল থেকে ভিডিও চালু করতে পারিনি, মানে ক্যামেরাই অন করিনি। দেখো কি বললাম, ভিডিও চালু করতে পারিনি মানে ক্যামেরা অন করতে পারিনি। সেই গোলে মালে তালে গোলে একই হলো কথাটা। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। বাপি আমার ফোনটা পড়ে যাবে। আমিও খুব খুব ভালো আছি, তবে আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, চরম ব্যস্ততার মধ্যে আছি। এখন বাজে 9:30 বাজে, এর মধ্যে আমার কমপ্লিট। পোস্ট অফিসে যাওয়ার আগেও দেখা করব, এসেও দেখা করব, এসে কাজকর্ম করব। ভাবলাম একটু ভাইয়ের রুমে এসে বসি, ভাইয়ের রুমটা খুব হাওয়া দেয়, বসে একটু বিশ্রাম করে তারপরে যাব। আজকে বাইরের কাজ, ঘরের কাজ, আজকে আমার ওভার টাইম আছে গো। তো চলো দেখি কখন আসতে পারি। ঝটপট কাজ করলাম, ডাল করলাম, চুনো মাছ ভাজা করলাম, আলু ভাতে দিলাম, ব্যাস হয়ে যাবে। বর তো বেলা খাবে, রুটি যদি খায় তাহলে ওকে তরকা করে দেবো, আমিও রুটি খেয়ে নেব। কালকে ভাত খেয়েছি, কালকে ভালো পছন্দসই মাছ হয়েছিল আমার, শাটিং মাছ, ভাত খেয়েছি, বরকেও খাইয়েছি ভাত। ওই মাছ খায় না, আমি খেয়ে দেখো না, সব রকমই টেস্ট করতে হয় বলো। ওই একদিকে তাকিয়ে থাকলে চলবে? তা তো নয়, খাওয়া দাওয়াটা মানে রকমারি করতে হবে, কিন্তু তাকিয়ে থাকবে শুধু আমার দিকে, একদিকে তাকিয়ে থাকবে কিন্তু সেটা আমার দিকে, ওই জায়গাটা কিন্তু একদিকে রাখতে হবে, বাদ বাকি একদিকে নয়। আর আমার দিকে ছাড়া এদিকে ওদিকে, এদিকে ওদিকে তাকানো চলবে না, খাওয়াটা এদিকে ওদিকে করতে পারো। তো যাই হোক, বলাতে খেয়েতে জাস্ট ফানি, এটা কোনো ব্যাপার না। তো বলো ঠিক আছে তাহলে দাও। হ্যাঁ, তাকিয়ে শুধু তোমার দিকেই থাকে, মানে সব সময় আমার দিকে থাকবে, শয়নে স্বপনে আমি, যেমন ওয়ালপেপারে আমি, এরকম মনের মণিকোঠাতেও যেন আমি থাকি, আর যেন কেউ না থাকে। একবারে খিঁচকে বের করে নিয়ে আসবো কেউ থাকে। ভিডিও করছি তো ভাই তাকিয়ে আছে ক্যামেরাটার দিকে, ভাবছে কাকে বলছি রে বাবা। না চলো, দেরি হয়ে যাবে, বক বক করতে করতে দেখো 10টা বাজে 10 হয়ে গেল কথা বলতে বলতে। হাওয়াটা খেলে না ভালোই লাগে। ভাত বসিয়েছি, ও যাবো আর আসবো পোস্টে, বেশিক্ষণ টাইম লাগবে না। ড্রেসটা চেঞ্জ করে আবার টুকু 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 করে তোমাদের কাছে আসছি। কেমন যেন উদাস উদাস লাগছে আমার, ওরে উদাস পাগল মন আজকে আমার। এই টাইমটা একটা যেন কেমন লাগে আমার, উদাস, মানে কেউ নেই, কেউ নেই, সবই আছে মনে হয় কেউ নেই, এরকম একটা লাগে। যাই হোক, বাইরের একটু হাওয়া খেয়ে আসি, বাইরে তো খুব একটা বেরোই না, বাইরের একটু হাওয়া লাগিয়ে আসি মাথার মধ্যে। চলো আসছি এখন। তো 10টা বাজে 10 হয়ে গেছে, যাই পোস্ট অফিস যাই, চলে আসি। ভাইকে বললাম জানলার ধারে বসে থাকবি, নামিস না খাটের থেকে একটুখানি, তো তাই মোড়ের মাথায় পোস্ট অফিস। এটাই তো ভাবি গো, এই বাড়িটা যখন ছেড়ে দেবো তখন তো এত কাছে কাছে সব হবে না, খুব মুশকিল হয়ে যাবে। এখন তো যাই আর আসি, মানে এই মোড়ের মাথাতেই পোস্ট অফিস। আমি 10টা বাজে 5-এ বেরোলে 2 মিনিটে পৌঁছে যাবো। এবার ওইখানে বসে থাকা যেটুকু টাইম। আর অনেকদিন পরে কুর্তি লেগিংস পরলাম, দেখো এইটা পরলাম। এতদিন তো প্যান্ট পরে পরে কাটিয়েছি, আমি 7.5 টাকা প্যান্টই পরি, তোমরা দেখো। যাই, এসে আবার কথা বলবো, দেখি কতক্ষণ লাগে। আর পোস্ট অফিসের একটা ব্যাপার হচ্ছে, লিঙ্ক না হলে সেদিকে টাকা পাবো না, না চলে কথা বলবো না। আসছি, হ্যাঁ। এই ঢুকলাম বাড়িতে, ভাই বসে আছে, ভাইকে বলেছে এখানে বসে থাকবি, ফোন দেখ। দেখো কোথায় ভাই, ভাই বসে আছে। জল দিয়েছিলাম, জল টল খেয়ে নিয়েছে। আমি ঢুকলাম, এবারে স্নান টান করি। ও আমি এদিকে তাকিয়ে আছি কেন? আমার দিকেই তাকিয়ে আছি, ক্যামেরার দিকে না থেকে আমার বদনটাই দেখছি। চলো, 11টা বাজতে চলেছে, কাজকর্মগুলো সারি। কাজকর্ম সারি বলতে মোটামুটি করেই গেছি, এই টুকটাক কাজকর্ম আছে আর কি। লাঞ্চ টাঞ্চ করে বসে আছি, 1:30টা বাজেনি এখন, এখন তো তাড়াতাড়ি হয়ে যায়। বর ফোন করলো, এখনো ধোসা খাচ্ছি। তুমি ধোসা খাচ্ছ, পারছো আমাকে ছেড়ে রেখে? ধোসা আমার ফেভারিট। না ধোসা খাচ্ছি, অর্ডার করেছি, এখনো আসেনি। খাও খাও, ভালো করে খাও। বিকেলে আমি তরকা করবো, আজকে তো সেরকম কিছু রান্না করিনি, সকালে বললামই, কেন কি পোস্ট অফিস যাবো বলে তাড়াতাড়ি সব করে নিয়েছি। বিকেলে তরকা করবো, আয়। ও তরকাটাও ভালো খায়, আজকে তরকা খাওয়াচ্ছি ভালো করে, মনে মনে বললাম।
কিন্তু সবাই খাচ্ছে তাই আমিও খাচ্ছি। মানে ও সবার সঙ্গে থেকে থেকে তুমি আমাকেই ভুলে গেলে? এই না তোমাকে বলেছে তুমি শুধু আমাকেই ভাববে, আমার দিকেই তাকাবে, যাচ্ছে তাই? বাজে বাজে একদম। বসে বসে একটু রাস্তাঘাট দেখছি, তারপরে দিবানিদ্রা দেব। আর আমি খুব চিন্তায় আছি, কারণ আমার মুখটা যে ভাল্লুকের মতন হয়ে গেছে না, তোমার দেখতে পাচ্ছ কিনা কে জানে। এই দেখো আমার অবস্থা। আমার যে বিউটিশিয়ান দিদি, তার আজকে পার্লার বন্ধ, কিন্তু মন দেব আমি শুই তারপরে। তার আজকে পার্লার বন্ধ মঙ্গলবারে, কিন্তু হিউজ কাজ আছে, 2টো ফেসিয়াল আছে। আর তুমি আমাকে একটু দলাই মলাই করো, আর অন্তত আইব্রোটা করো। দলাই মলাইটা না থাক, ফেসিয়ালটা থাক, আমাকে অন্তত আইব্রোটা করে দিয়ে যাও। বলছে দেখি কখন যাই, বসে আছি। কারণ আমার এখানে যা ওটি হবে না, ভালো বুঝতে পারছি আমি। অতিরিক্ত বেড়ে গেলে না মনে হয় যেন ওটি চলছে, সত্যি করে। জানি না তোমাদের এরকম হয় নাকি, আমার তো এরকম হয়। চক্ষু বাইয়া একদম জল পইরা যায় আমার, বেদনাদায়ক পরিস্থিতি আমার। যাই হোক, করতে তো হবেই। আর তারপরে ভাইয়ের ওষুধগুলো কালকে অর্ডার করেছি, ওদের নাকি ছুটিতে গেছে, সব কোথায় বেড়াতে গেছে। বললো ওর ছেলে কম আছে, ডেলিভারি করা যাবে না। আজকে আবার বলবো দিয়ে যাবেন তো, দিয়ে যাবেন তো। এই অয়েলিং বাটারিং করতে হবে। আর আমার না সেদিকে মাসকাবাড়ি বাজার তুলতে গেছি, এমন বুদ্ধুর মতন কাজ করেছি। রাঁধুনি হয়, ফোড়ন দেয় যে, সেই রাঁধুনি নিয়ে চলে এসেছি জোয়ান ভেবে। 7 দিনের মধ্যে প্যাকেটটা রিটার্ন হবে অবশ্য, নিয়ে জোয়ান নিয়ে আসবো। কিন্তু আমার খেয়ে একটুখানি জোয়ান খাওয়া সব। হ্যাঁ, তখন বিষয়টা ছিল জোয়ান সংক্রান্ত কথা বলছিলাম। বর ফোন করেছিল, ওই জন্য কেটে দিয়েছিলাম। আবার তোমাদের কাছে এলাম। এবার মৌরি খাচ্ছি, মৌরি ব্যাঙ আমার কড লাইন থেকে মেন লাইনে চলে যাচ্ছে। মানে মৌরিগুলো না, এক একটা মৌরি এই যে তখন খুঁটলাম দাঁতের ফাঁকে চলে যায়, আবার টেনে টেনে আনতে হয়। ওই জন্য মৌরি আমার ভাল লাগে না, ওদের খালি মেন লাইনে ধান্দা। সেটা কালকে রাত্রিবেলা খেয়েছি, মানে এত অস্বস্তি লাগছিল না, খালি জিভটা ওখানে যাচ্ছিল। ব্রেকডাউন ভ্যান হচ্ছে আমার জিভটা ওখানে চলে যাচ্ছিল মৌরিটাকে আনার জন্য, কিন্তু আনতে পারছিল না। যাই হোক, দেখি 7 দিন এবারে হবে। বাবা, এই যে কি একটা বাইক চালায় এই ছেলেটা, কি বিকট আওয়াজ। এই ছেলেটারই এরকম বাইকের আওয়াজ। রাত্রিবেলাও মাঝে মাঝে যায় ভোঁ ভোঁ করতে করতে। ও, যেটা বলছিলাম, শুক্রবারে 7 দিন হবে। আমি আগামীকাল গিয়ে রিটার্ন করে নিয়ে আসবো জোয়ান, মানে ইয়াংকে নিয়ে আসবো। ইয়াং আমি খাই না। চলো বসবো, কথা বলতে বলতে অনেক কথাই বললাম। এবার একটু ঘুমাই। অবশ্য তো আসবো তোমাদের কাছে। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, নাকি ভুল বললাম। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगी। টাটা। তো বন্ধুরা দেখো, ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে, যদি উল্টা পুল্টা। আর আমাকে দেখো, দেখতে পাচ্ছ, দেখো দিদিভাই এসেছিল, ঠিক করে দিয়ে গেছে। তোমার সঙ্গে কথা বললাম, শুয়েছি, আমার ঘুমও হয়নি। তারপরে দিদিভাই এসে করে টোরে দিয়ে গেল। এখন 5টা 10, যদি এখানে উল্টো দেখাচ্ছে। এবার চা খাবো। আর কুকারটা অন করে দিয়েছি, সিটি মারবে। সিটি মারলে পরে তরকা রেডি হয়ে যাবে। তরকা যখন করবো আসবো, কী বলছো, আসবো? ঠিক আছে, আসবো। এখন আগে চাটা খেয়ে নিই। তো দেখো, যে কুকারে এত ফাজিল, সিটির পর সিটি দিয়ে যাচ্ছে। এই যে ভাইয়ের লিকার চা রেডি হচ্ছে, আমার চা হয়ে গেছে, এমন ফুটেছে, 1/2 কাপ হয়ে গেছে। হ্যাঁ, তো ফাজলামি আর যাবে না, তার থেকে বরঞ্চ আমি চা খেয়ে নিই। চলো, ভাইয়ের রুমে চা নিয়ে যাচ্ছি। 2 ভাই বোনের চাটা খেয়ে নিই, তারপরে ফাজলামিটাকে বন্ধ করি।
আমাদের এখন টি টাইম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো 6:30 বাজে আর আমার দেখো ঝটপট কি সুন্দর হয়ে গেছে। চলো তোমাদের নিয়ে যাই আমার কিচেনে। এই দেখো মিষ্টার তরকা রেডি। তরকা করার সময় তোমাদের দেখাতে পারি নাই কারণ আমি খুব ব্যস্ত। আর এদিকে দেখো ওই যে বললাম আমার আইব্রু করতে দিদিভাই এসেছিলো, ফেসিয়াল আজকে আর করিনি, আইব্রু করে চলে গেছি। দিদিভাই আগেই বলেছি খুব ব্যস্ত, না আমারটা আজকে করতে হবে না। দেখো ব্যালকনি থেকে জামা কাপড় এনে ঢিপ করে রেখেছি, এখনও আমার গোছানোর সময় পেলাম না। এদিকে বরমশাই ফোন করলো যে বাড়ি চলে আসছে, কারণ বরমশাইয়ের সঙ্গে তো বাড়ি আসলে জানোই আমি একটু আড্ডা দিই। আর এই যে ভাইয়ের ওষুধগুলো দিয়ে গেছে, এই জন্যই আর কি ব্যস্ত। নিচে যাওয়া আশা করলাম, ওষুধগুলো সমস্তই দিয়ে গেছে। কই রে খোল রে, যে ওষুধগুলো আছে এগুলোকে গোছাবো, সমস্ত করে নিয়ে ওষুধগুলো গোছাবো। ঠিক আছে চলো, তরকার বাটিটা রান্না করে পড়েই রয়েছে, টেবিলে নিয়ে রাখি, ওষুধ গুছাবার সময় আবার আসবো। ঠিক আছে। ও তো এই যে ওষুধগুলো নিয়ে বসলাম, গুছাবো লিস্টের সঙ্গে মিলিয়ে। আর বকবক করছি না তোমাদের সাথে, এবার আমি চলি। এটা সারা মাসের ওষুধ। অনেক কথা বললাম, অনেকক্ষণ সময় কাটালাম, এবার যাই। আচ্ছা তো হাম চলতে হ্যায়, টাটা, গুড নাইট। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।